গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজ দশম শ্রেণীর যে প্রশ্নবিচিত্রা 2027 রয়েছে তার মডিউল কোশ্চেন পেপার 1-এর পাতা 546-এ একের দাগের অঙ্কগুলো করব, যেগুলো এমসিকিউ আছে। এখানে দেয়া আছে একটি মূলধন 8% সরল সুদের হারে 2 বছরের জন্য ধার নেওয়া হলো। যদি সরল সুদের পরিমাণ r+5% হয় তাহলে মোট সুদের পরিমাণ 2000 টাকা বেশি হতো। মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলেছে। এখানে অপশানগুলো দেওয়া আছে, সেটা কোন অপশানটা হবে সেটা তোমরা অঙ্কটা করার পর দেখতে পাবে। তাহলে এখানে আমাকে মূলধনটা বার করতে বলেছে। তাহলে আমরা যখন সলিউশনটা করব এখানে কি লিখব, ধরিলাম মূলধনের পরিমাণ সমান পি টাকা। দেখো এখানে সুদের হারটা কত বেড়েছে, আর ছিল r+5% হয়েছে। তাহলে সুদের হারের বৃদ্ধি সমান আর পরে যে হারটা হয়েছে সেখান থেকে আগের হারটা বিয়োগ করব। তাহলে তোমাদের কত আসছে, এখানে 5% আসছে। দেখো 5% সুদের হার বৃদ্ধি করার জন্য কত টাকা, মোট সুদের পরিমাণ 2000 টাকা বেশি হচ্ছে। ক বছরের জন্য, সময় 2 বছর। তাহলে সময় 2 বছর। আমরা যদি একবারে মূলধনটা লিখে নিই, মূলধন পি সমান কি হয়, পি সমান কি হয় 100 গুণিত যে সুদটা বেড়েছে, এখানে আর কিছু ভাবার দরকার নাই, যে সুদটা বেড়েছে কত বেড়েছে 2000 বাই সময় ইন্টু কত সুদের হার, এইটা টাকা। এখানে একটু লিখে নাও, সুদের বৃদ্ধি সমান, সুদের বৃদ্ধিটা কত হয়েছে 2000 টাকা, এই টাকাটা আসলো। এবার কাটাকাটি করলে কত আসছে, 5 দিয়ে কাটো, এটা কাটলে আসছে 20, 10। তাহলে 10 গুণিত 2000। এটা 2000 ছিল না, এটা 200 ছিল। এটা কত ছিল 200, এটা তাহলে 200 টাকা। তাহলে এখানে আসবে কত 2000 নয়, এটা কত ছিল 200 টাকা। তাহলে আসছে কত 2000 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম মূলধনের পরিমাণ কত আছে 2000 টাকা। আমাদের তাহলে অপশন হয়ে যাবে বি এর অপশনটা। দেখো পরবর্তী অঙ্কে কি দেয়া আছে, পরবর্তী অঙ্কে দেয়া আছে একের থেকে 2-এর অঙ্কে দেয়া আছে যদি a/b সমান 2:3, b/c সমান 4:5, c/d সমান 6:7 হয় তবে a/d এর মান কত। তাহলে এখানে কি দেয়া আছে, a/b সমান 2:3। তাহলে এটাকে আমরা লিখতে পারি a/b সমান 2/3, b/c সমান 4:5, তাহলে b/c সমান 4/5, আবার c/d সমান 6:7। এখানে কি দেওয়া আছে c/d সমান 6/7। আমরা অনুপাত লিখলে পূর্বপদ হয়, পূর্বপদটা লব হয় আর উত্তরপদটা হর হয়। তাহলে এগুলো যদি আমরা গুণ করি, বাম পক্ষের সাথে বাম পক্ষগুলোর গুণ b/c গুণিত c/d সমান, এখানে লিখতে পারি
2-এর 3 গুণিত 4-এর 5 গুণিত 6-এর 7। দেখো এখানে বি বি কাটছে, সি আর সি কাটছে, তাহলে এখানে আসছে কি এ বাই ডি সমান এখানে কে কাটছে 3 দিয়ে কাটো 2, আর কেউ কাটাকাটি যাচ্ছে না, 4-2-এ 8, 8-2-এ 16, আর 5-7-এ 35, তাহলে এ ইস টু ডি কত হবে 16:35। তাহলে 16:35 কোথায় আছে? অপশান বিতে আছে, অপশান বিতে আছে। এরপরে 3 নাম্বার অঙ্ক দেখো, তোমাদের 3 নাম্বার অঙ্কে দেয়া আছে কি, এখানে দেখো কি দেয়া আছে, 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র ও থেকে 3.6 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? তাহলে একটা বৃত্ত দিয়ে দিয়েছে, এটা কি দিয়ে দিয়েছে? বৃত্ত দিয়ে দিয়েছে, তার কেন্দ্রটা বলে দিয়েছে ও, তার একটা জ্যা আছে, যা কেন্দ্র থেকে এটার দূরত্ব, কেন্দ্র থেকে এটার দূরত্ব কত আছে 3.6 সেমি, 3.6 সেমি, আর ব্যাসার্ধ, তোমাদের ব্যাসার্ধ বলে দিয়েছে কত এখানে 6 সেমি, 6 সেমি। তাহলে এই জ্যাটার দৈর্ঘ্য কত হবে? আমরা ধরে নিচ্ছি জ্যাটা এ বি আর ও পি কেন্দ্র থেকে জ্যায়ের সঙ্গে জ্যায়ের দূরত্ব। তাহলে ধরিলাম সলিউশনে কি করব, সলিউশনটা যখন করব সেখানে আমরা কি করব, ধরিলাম ও কেন্দ্রীয় বৃত্তের 3.6 সেমি, ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে, এটা লিখো কেন্দ্র থেকে 3.6 সেমি দূরে অবস্থিত জ্যা এবি এবং ওপি 3.6 সেমি। তাহলে আমাকে এখানে কি বার করতে হবে? এবিটা বার করতে হবে। ওএ সমান কত সেমি? 6 সেমি। আচ্ছা আমরা কি জানি, কেন্দ্র থেকে জ্যাকে, কেন্দ্রবিন্দুগামী সংযোগ সরল রেখা জ্যাকে লম্ব সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে এপি সমান হাফ ইন্টু এবি। আমরা যদি এপির দৈর্ঘ্য বার করে নিই, লম্ব সমদ্বিখণ্ডিত করে মানে এখানে কত ডিগ্রি কোণ করছে 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছি আমরা, কি ত্রিভুজ পাচ্ছি? সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ জানি আর লম্ব জানি, ভূমিটা বার করতে হবে। এখানে এপি সমান √, কার স্কোয়ার হবে? ও এ স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব ওপি তার স্কোয়ার। আচ্ছা ও এ স্কোয়ার মানে কত? 6 স্কোয়ার, এখানে দিলাম 6 তার স্কোয়ার মাইনাস ওপি মানে কত? এখানে 3.6 তার স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার মানে কত? তোমরা সবাই জানো 6 গুণিত 6 36, আর 3.6 স্কোয়ার মানে তোমাদের এটা আসবে 3.6 গুণ করে নাও 12.96। তাহলে এই জায়গাটাতে বিয়োগ করে নাও √, এটা আসবে 23.04। এর বর্গমূল করলে আমাদের আসছে কত? 4.8। তোমরা 23.04 বর্গমূল করতে পারবে? দেখো কিভাবে করছি, 4 4 চেরে 16, এখানে বাদ দাও কত আসছে, 4 3 7 0 4, 4 দ্বিগুণ 8, 8 আসলো। আর এখানে যদি 8 নিই, দশমিক আছে মানে দশমিক উঠে গেল, 8 নিলে এখানে 8, 8 8 64 0 7। তোমরা আগেই শিখেছো, 4.8 সেমি। এই বিটা কত আসলো? 4.8 সেমি। দেখো তোমাদের
এপি সমান হাফ ইন্টু এবি, মানে এবি সমান কত হবে 2 গুণিত, অতএব এবি সমান 2 ইন্টু এপি, 2 গুণিত 4.8 সেমি, 9.6 সেমি, তাহলে কত আসছে 9.6 সেমি। ডি এর অপশানটা হয়ে যাচ্ছে। এরপর নেক্সট যে সমস্যাটা আছে 4 নাম্বার সমস্যা, তোমরা 4 নাম্বার সমস্যার দিকে দেখো কি দেয়া আছে। এখানে দেয়া আছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে, মানে 0 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে ছোট হলে, সাইন থিটা সমান √3/2 হলে, সাইন থিটা সমান √3/2 হলে টেন থিটা মাইনাস 15 ডিগ্রির মান কত হবে। মানগুলো দেওয়া আছে, তাহলে সলিউশনে আমরা কি করব দেখো। এখানে সাইন থিটা সমান √3/2, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি, আর এ পাশে যেমন সাইন থিটা রয়েছে থাকলো, তাহলে আমাদের থিটা সমান কত ডিগ্রি আসবে 60 ডিগ্রি, যেহেতু ধনাত্মক সূক্ষ্মকোণ বলেছে তাই 60 ডিগ্রি নিয়েছি। তাহলে টেন থিটা মাইনাস 15 ডিগ্রি, থিটার মান কত, এখানে কত বেরিয়েছে 60 ডিগ্রি, তাহলে টেন 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান টেন কত ডিগ্রি আসছে 45 ডিগ্রি। টেন 45 ডিগ্রি মান কত 1, আমাদের অপশান হয়ে গেল। এখানে 5 নাম্বার অঙ্কে কি দেয়া আছে আমরা একটু দেখে নেব। 5 নাম্বার অঙ্কে দেয়া আছে, দেখো তোমাদের এখানে দেখো কি দেয়া আছে। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন 88 ঘনমিটার এবং ভূমির ব্যাসার্ধ 2 মিটার হলে চোঙের উচ্চতা কত হবে। তাহলে আমরা যদি একটা চোঙ আঁকি, এরকম চোঙ এঁকে দিচ্ছি, এটা চোঙ এঁকে দিচ্ছি। এখানে কি দিয়েছে, লম্ববৃত্তাকার চোঙের আয়তন দিয়ে দিয়েছে এবং ভূমির ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। ভূমির ব্যাসার্ধ এটা দেওয়া আছে ক মিটার, দেখো 2 মিটার, কত 2 মিটার। তাহলে তোমাকে বার করতে হবে উচ্চতাটা কত, তোমাকে বার করতে হবে উচ্চতাটা কত। ধরিলাম চোঙের উচ্চতা সমান h মিটার, চোঙের উচ্চতা সমান কত মিটার h মিটার, বা তোমরা উচ্চতাটা এদিক থেকে নামে লম্ববৃত্তাকার চোঙ তো, বা এই অক্ষটা ধরলেও একই বেড়াবে উচ্চতা h মিটার। আর এখানে ভূমি দিয়ে দিয়েছে কি, এখানে এত লিখতে হবে না, তোমরা এমনিও করতে পারো রাফে, কিন্তু এগুলো যদি 2 নাম্বারে দিয়ে দেয় তাহলেও তোমরা যেমন সলিউশন করতে পারো তাই করে দিলাম। ব্যাসার্ধ যেমন প্রতিটা অঙ্ক বুঝতে পারো, আর সমান দেওয়া আছে কত 2 মিটার। তাহলে আমরা চোঙের আয়তনের সূত্র কি জানি, আমরা জানি চোঙের আয়তন সমান কত হয়, চোঙের আয়তন সমান কত হয় পাই আর স্কোয়ার h ঘন মিটার, মিটার ঘন মিটার আসলো। কিন্তু আমাদের দেয়া আছে দেখো শর্তে কি দেয়া আছে 88, আয়তনটা কত দেওয়া আছে 88, তাহলে এটাকে যদি আরেকটু করে নিই, আর এর মান কত 2, 2 স্কোয়ার মানে কত 4, 4 পাই h ঘন মিটার, তাহলে 4 পাই h সমান 88, বা h সমান 88/4 গুণিত পাই মানে 22-এর 7, 22 নিচে, তাহলে উপরে কত আসলো 7, কাটো 4, 4 আর 4 কাটলো সমান 7, তাহলে h সমান কত আসলো 7। অতএব চোঙের উচ্চতা সমান 7 মিটার।
এবার একের দাগের যে 6 নম্বর অঙ্ক আছে সেখানে কি দেওয়া আছে দেখো। একের দাগে 6 নম্বর অঙ্কে দেয়া আছে, দেখো এখানে দেয়া আছে a1 a2 ডট ডট করে a10 পর্যন্ত রাশিগুলির গড় 15 হলে a1 মাইনাস 1 a2 মাইনাস 1 ডট ডট করে a10 মাইনাস 1 রাশিগুলির গড় কত হবে। তাহলে আমরা কি জানি, যদি কোনো রাশিগুলোর কতগুলো রাশির গড় যদি দেয়া থাকে, সেই রাশিগুলো থেকে একই জিনিস কমে, তাহলে গড় থেকেও সেই এক কমে যাবে। তাহলে আমরা জানি প্রতিটি পদ থেকে n হ্রাস করলে প্রতিটি পদ থেকে n হ্রাস করলে গড় থেকে n হ্রাস পাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা পদ থেকে কত হ্রাস পেয়েছে, 1। তাহলে আমরা লিখতে পারি a1 মাইনাস 1 a2 মাইনাস 1 a3 মাইনাস 1 ডট ডট করে a10 মাইনাস 1 রাশিগুলির গড় সমান, তাহলে কত হবে 15 মাইনাস 1 মানে কত 14। তাহলে অপশন কত বেডটা। তোমাদের গণিত পাঠশালা ক্লাস যদি ভালো লেগে থাকে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো এবং দশম শ্রেণীর প্রত্যেকটা প্রশ্নবিচিত্রার সাল পেতে ফলো করে রাখো বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ।